হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপি দিয়ে নতুন একটা রেসিপি। কারণ আমরা তো সবসময় বাঁধাকপি দিয়ে এক দু রকম পদ রান্না করে খাই, সবসময় কি ভালো লাগে? তো চলো মুখের স্বাদ পাল্টাতে আজ এটা বানিয়ে নিই। এখানে বানাতে নিয়েছি বাঁধাকপি, টমেটো, একটা বড় সাইজের আলু আর একটা ডিম। এগুলো আমি সেদ্ধ করে নেব। তো দেখো, আলুটা 4 টুকরো করে নিয়েছিলাম আর বাঁধাকপিটা 4 টুকরো করে নিয়েছিলাম। এরপরে আমি এটাকে, আর গোটাই ছিল টমেটোটা, আর দেখো কেমন সুন্দর টমেটোর খোসাটা ওপর থেকে টেনে নিতেই উঠে গেল। আর এটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। এরপরে একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব। তোমরা চাইলে যে কোনো কিছু দিয়েই ম্যাশ করে নিতে পারো। এরপরে আমি এটাকে বেশ ভালো করে ম্যাশ করে নিয়ে রান্না করে নেব। তো চলো ভালো করে এটাকে ম্যাশ করে নিই। দেখো, দেখতে দেখতে এখানে আমার পুরো সবটাই ম্যাশ করা হয়ে গেছে। বাঁধাকপি, আলু, টমেটো সবটাই আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বুঝতে পারছি না ভিডিওটা এমন হয়ে গেল কেন, তবুও চেষ্টা করলাম ম্যানেজ করে দিতে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এরপরে কড়াইতে একটা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো দেখো, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে এটা ভালো করে লাল হয়ে ভেজে নেওয়ার পর আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব লাল করে। তো দেখতে দেখতে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখো, তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি এটাকেও একটু ভেজে নেব। আর হ্যাঁ, এই রেসিপিটায় আমি কিন্তু একদমও জল ব্যবহার করব না। অন্য কোনো রেসিপিতে যেমন জল ব্যবহার করি আমরা, এতে কিন্তু আমি এতটুকু জল ব্যবহার করব না। তোমরা ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে। আমি একটুকু এর মধ্যে জল ব্যবহার করব না, যা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে গুঁড়ো মশলাটা দিয়ে বেশ কিছুটা নাড়াচাড়া করে রান্না করে নিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা একদমই কম রাখতে হবে, তার কারণ গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। তো এরপরে যে আমি সেদ্ধ করে টমেটো, আলু, বাঁধাকপি রেখেছিলাম, সেইগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। বুঝতে পারছি তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব বুঝতে পারছি না ভিডিওটা এরকম হয়ে গেল কেন। তো এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর হ্যাঁ, এতে অবশ্যই স্বাদ মতো নুন, আমি চিনি দিয়েছি, আর নুন তো আগেই দিয়ে দিয়েছি। মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগে রেসিপিটা। হ্যাঁ, রান্না করতে করতে তোমাদেরকে বলে ফেলি, আমি এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি কোনো রেসিপি ছাড়া মাত্রই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো, দেখতে দেখতে নাড়াচাড়া করতে করতে আমার রান্নাটা এদিকে মোটামুটি হয়ে এসেছে। আর এরপরে নামানোর কিছুক্ষণ আগে আমি যে ডিমটা সেদ্ধ করেছিলাম, সেটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি এই পদটা নিরামিষে রান্না করতে চাও, তো ডিমের বদলে অবশ্যই পনির ব্যবহার করবে। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে পনিরটাকে এইভাবেই। আর অবশ্যই পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে জিরে আর আদা বাটা দিয়ে দিলেই তোমাদের নিরামিষ রেসিপি রেডি। তো চলো, আজকে আমি ডিম দিয়ে দেখাচ্ছি, যদি পারি অন্য একদিন পনির দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো এক হাতে ফোনটা ধরে আমি ক্যামেরা করছি, তো খুবই অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো আমার রান্না করতে। তো একটু ম্যানেজ করে নাও, কি করব বলো। দেখো, দেখতে দেখতে আমার এটা নাড়াচাড়া
হয়ে গেছে। নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম ওর মধ্যে গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। তো চলো, আমি ভালো করে রেসিপিটা রান্না করে নিয়েছি, নাড়াচাড়া করে ভালো করে। দেখো কীরকম মাখা মাখা হয়ে গেছে। তো চলো একটা পাত্রে ঢেলে নেওয়া যায়। তো দেখো এখানে আমি ঢেলেও নিয়েছি, কত সুন্দর কালার এসেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ। না বানালে জানতেই পারবে না। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আবারও বলছি, আমার চ্যানেলটাকে যদিও সাবস্ক্রাইব এখনও না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক করো। আর বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।